আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা বিগত ঘন্টার মধ্যে ভূমিকা শুরু, সময়ের সূচি নির্ণয় করার উপর ভূমিকা শুরু কিছু কথা কি হয়েছিল, আলোচনা হয়েছিল। ওই ভূমিকার মধ্যেই এই কথা ফুটে উঠেছিল যে আসলে আমাদের উলামায়ে কেরামের মধ্যে এই জাদিদ পদ্ধতিতে, নতুন পদ্ধতিতে সময়সূচি বের করা, হ্যাঁ, এটা তো ভৌগোলিক বৈজ্ঞানিকদের কি ছিল, এরা কাজ ছিল। সেই উলামায়ে কেরামের মাঝে থেকে অন্যতম একজন ব্যক্তি রশিদ আহমদ লুদানবী রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি সৌরবিদদের কি ছিলেন, অন্যতম একজন বড় মাপের যিনি কি ছিলেন, বিজ্ঞ ব্যক্তি ছিলেন সৌরবিদের উপর। তারই একটি সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে আমরা এখন তুলে ধরতে চাচ্ছি। বিগত ঘন্টায় বলা হয়েছিল রশিদ আহমদ, মুফতি রশিদ আহমদ লুধানবী রহমতুল্লাহ আলের জীবনী। এখানে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, কিন্তু তার বিস্তারিত জীবনী আজকে আমরা সকলেই পড়ে নিব। কোথা থেকে? আহসান ফতোয়ার প্রথম খণ্ড থেকে আমরা কি নিব, পড়ে নিব। প্রথম খণ্ডের পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছে ইতিপূর্বে, সেখান থেকে আমরা কি করে নিব, এটা দেখে নিব। আর এখানে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা পড়ে নিতেছি, সংক্ষিপ্ত আকারে। যে কোনো এক ছাত্র বা একটু পড়েন তো দেখি, কোনো ছাত্র ভাই আছেন যে বাংলা পড়তে পারেন অনলাইনে? জি। জি, উস্তাদ জি। একজনে পড়েন সুন্দর কইরা। জি উস্তাদ জি। হযরত মুফতি রশিদ আহমদ লুদানবী রহিমাহুমুল্লাহ তাআলার এক সংক্ষিপ্ত জীবনী। জি। পিডিএফটা দেখা যাচ্ছে না। পিডিএফ দেখা যাচ্ছে না আপনাদের কাছে? ওই পেজটা দেখা যাচ্ছে না আপনার ওই যে মোস্তাক আপনার নামটা লেখা আছে ওই পেজটা দেখা যাচ্ছে। ওটা ওটা দেখা যাচ্ছে এবার? জি না, এখন আসেনি। কি কয়, কি সবার কাছে দেখা যাচ্ছে না? জি না উস্তাদ জি। জি না, দেখা যাচ্ছে না। এটা কেমন কথা বললেন আপনারা? ঠিক আছে, এবার দেখেন। জি এবারে দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। হযরত মুফতি রশিদ আহমদ লুনানবী রহিমাহুমুল্লাহ তাআলা সংক্ষিপ্ত এক জীবনী, এটা একজনে পড়েন। জি। জি হজরত পড়বো। হ্যাঁ, সুন্দর করে একজনে পড়েন, পড়া শুরু করেন। আর এই হযরত পিডিএফটা, মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী। হুম, ইসলামী বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী, একাধারে মুজাহিদ, মুফতি আজম, লেখক, গবেষক, বিশিষ্ট সমাজ সেবক, সৌরবিদ্যায় গোটা বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী এক বিরল প্রতিভা, যার জ্ঞান গরিমায় আলোকছটা কিছুটা প্রতীয়মান হয় তারই প্রদত্ত ফতোয়া সংকলন। উর্দু ভাষায়
অন্যান্য গ্রন্থ 10 খণ্ডে সমাপ্ত আহসানুল ফাতোয়ায়। এ গ্রন্থের দ্বিতীয় খণ্ডে সারা বিশ্বের সময়সূচি প্রণয়ন করে দেখিয়েছেন তিনি। ইসলামী জগতে যা নিরঙ্কুশভাবে এ বিষয়ে প্রথম স্থান অধিকার করে আছে। নাম ও বংশ: হযরতের নাম রশিদ আহমদ, পিতার নাম মাওলানা সালিম সাহেব, পিতামহের নাম মাওলানা আজিম সাহেব। এর হযরতের দাদার নাম হইল মাওলানা কি? আজিম সাহেব, জি। হযরতের জীবনীপাত বর্তমান ভারতের অন্তর্গত পূর্ব পাঞ্জাবে লুধিয়ান নামক স্থানে। তার পিতা ছিলেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলীহের সোহবতপ্রাপ্ত এক অসাধারণ ব্যক্তি। তার পিতামহ নিজেই ছিলেন বড় মাপের বুজুর্গ। কাশফ কারামাতেও তিনি ছিলেন প্রসিদ্ধ। নাতির জন্মের বহু পূর্বে তিনি একটি সুস্বপ্ন দেখেন। কে স্বপ্ন দেখেন? স্বপ্নের কথা দাদা, মানে জি, আহসানুল ফতোয়ার মুসান্নেফ যে মুফতি রশিদ আহমদ লুধানবী, তিনি জন্মগ্রহণ করার আগে তার দাদা কি দেখেন? এক স্বপ্ন দেখেন। এই স্বপ্নের তাবির হইল রশিদ আহমদ গঙ্গুহি যিনি ছিলেন ওরকম আরেক রশিদ কি আসতেছে, দুনিয়াতে আসতেছে। একজন রশিদ আহমদ গঙ্গুহি, আরেকজন আসবেন রশিদ আহমদ লুধানবী। তার স্বপ্নের কি এরা? এরা ব্যাখ্যা তাবির, জি। স্বপ্নের কথা শায়েখের কাছে ব্যক্ত করলে শায়েখ ভবিষ্যৎবাণী করেন। হযরত মাওলানা রশিদ আহমদ রশিদ সানি হলেন সে ভবিষ্যৎবাণীর বাস্তব পুরুষ। জি, আমাদের উস্তাদ জি যে আমাদের স্বপ্নের উস্তাদ স্বপ্নের তাবির তার কি করতেছে, তার শায়েখের জি কাছে জানতে চাইছেন। শায়েখ কি বলতেছেন? স্বপ্ন তাবির কি করতেছেন, কি তোমার এই স্বপ্ন হইলো রশিদ আহমদ, দ্বিতীয় রশিদ আহমদ কি আসতেছে, দুনিয়াতে আসতেছে, জি। জি আমাদের উস্তাদ মুফতি জামাল উদ্দিন সাহেব সর্বদা স্মরণ করেন এ বিষয়ে উস্তাদ কুলের শিরোমণি মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ আলীহের অবদানের কথা। তিনি বলেন, মুফতি রশিদ আহমদ সাহেব বিষয়টি চর্চা না করলে আমরা কেউ এর সঙ্গে পরিচিত হতাম না। এখানে একটা কথা বলি, যে আমরা সামনে একটা গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আলোচনা করব। সুবে সাদেক কি 15 ডিগ্রিতে হয়, না কি 18 ডিগ্রিতে হয়? এই নিয়ে উলামাদের মাঝে কি আছে, মতনৈক্য আছে। মুফতি রশিদ আহমদ লুদানবী রহমতুল্লাহ আলাই তিনি বলেন সুবে সাদেক হয় কত ডিগ্রিতে? 15 ডিগ্রিতে। আর জমহুরে উলামায়ে কেরাম বলেন সুবে সাদেক হয় 18 ডিগ্রিতে। 1 ডিগ্রি সমান সমান কত? 4 মিনিট। 3 ডিগ্রির ব্যবধান হয়ে যায় তাদের মাঝে, তাহলে কত মিনিট? 12 মিনিট। তাহলে রশিদ আহমদ লুদানবী রহমতুল্লাহ আলাই যেহেতু তিনি একমাত্র আমাদেরকে এই চর্চার সাথে আমাদের কি করছেন, পরিচিত করেছেন, এবং তিনি একমাত্র সৌরবিদ উলামাদের মধ্যে অন্যতম কি ছিলেন, তিনি একমাত্র সৌরবিদ ছিলেন। আমার মতে তার কথার উপর যদি আমরা যদি বর্তমানে যদি কি করি, আমল করি, তাহলে এটা আমাদের জন্য কি হবে, ভালো হবে, ভালো হবে। যাই হোক, তার কথাকে আমাদের দেশের দুই একজন মুফতি কি করছেন, না রদ করছেন, যে হজরতের এই কথা কি নয়, জমহুরের খেলাফ। সে রদ না কইরা যদি কি করতেন, একটা সমাধানে যাইতেন যে এইভাবে আমল করি যাতে করে রশিদ আহমদ লুজানবীর কথা কি থাকে, ঠিক থাকে, আর জমহুরের কথা কি থাকতে, ঠিক থাকে। মাকেও মার দেওয়া যাবে না, বাবাকেও কি দেওয়া যাবে না, মার দেওয়া যাবে না। দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগছে, মা
পিতার মাতার মাঝে, তাহলে সন্তান কি উভয়কে মারতে পারে, দুই একজনকে মারতে পারে না। দুইজনের মাঝে এইভাবে সমাধান করে দিবে, যাতে করে তারা কি করতে পারে, আবার নতুন করে, আবার সুন্দর করে তাদের জীবনকে কি করতে পারে, পরিচালনা করতে পারে। সেটা না কইরা কি করলেন, তার বিরুদ্ধে কি লেখলেন, লেখালেখি করলেন। এক ধরনের তার বিরুদ্ধে কি হয়েছে, লেখালেখি হয়েছে। এটা পরে বলবো কারা লেখলেন এটা। ঠিক আছে। জি, সাথী ভাইরা। জন্মবৃত্তান্ত। হ্যাঁ, হ্যাঁ। কোট আশরাফ নামক গ্রামে তার জন্ম। দিনটি ছিল 1341 হিজরি সনের 3 সফর, তৃতীয় সোমবার। সফর, হ্যাঁ। জি। ফকিহুন ফকিহুন নফস হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির নামানুসারে তার নাম রশিদ আহমদ রাখা হয়। ঠিক আছে। 15 বছর ওই যে বয়স। স্বপ্ন জি। দেখছিল দাদা, দ্বিতীয় রশিদ আসতেছে, তাইলে রশিদ আহমদ গঙ্গুহির নাম আর তার নাম কি রাখলেন, একই রাখলেন। জি। 15 বছর বয়সে তিনি নিজের নাম সাউদ আখতার গ্রহণ করেন। এই ভাই, আবজাদ। দেখছেন, জি। 15 বছর বয়সে বাপ কা বেটা সেফাই কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া। 15 বছর বয়সে তার একটা তিনি নাম, তার নিজের নাম কি করলেন, তিনি নামকরণ করলেন সৌদে আখতার। অর্থ সুন্দর, মর্ম কি অনেক ব্যাপক মর্ম। তার মানে সৌদে আখতার দ্বারা তিনি কোন সালে জন্মগ্রহণ করছেন, সৌদে আখতারের যে অক্ষরে যে মান আছে, এই মানই বলে 1300 কত, কথা কয় না, 1341 41। হিজরি। তিনি এই জন্য তেরো, সৌদে আখতারের যে কি আছে আবজাদের হিসাব করলে তার মান হয় 1300 কত, 41। উর্দু ডিকশনারিদের মধ্যে এগুলো কোন অক্ষরের মান কত এগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিবেন। সেখান থেকে দেখবেন যে যে সিনের মান কত, আইনের মান কত, ওয়ার মান কত, দালের মান কত। এই যে একটা নাম প্রণয়ন করলেন এইভাবে, তার হিজরি সনের জন্ম সনের সাথে কি মিলায়া, এটা কি সহজ জি। ব্যাপার বলেন? জি। আমার নামের কোন নামটা দিলে আমার জন্ম তারিখ ওই নামের মধ্যে বের হবে, এটা কি বের করা কি সহজ ব্যাপার? কথা কয় না। অল্প সময়ের ব্যাপার না। জি না। 15 বছর বয়সে তিনি কি করছেন, এই কাজটা করেছেন। বলেছেন। যে 15 বছর বয়সে তিনি নিজের নাম সৌদ আখতার গ্রহণ করেন, এবং আবজাদ হিসাবে যার মান 1300 কত, 41 হয়। আর 1341 তার জন্ম সন, তাই এই নামটি তার জন্ম সনের স্মারক হয়ে ইতিহাসে স্থান করে নিল। তার সর্বপ্রথম রচনা, তিনি তিনি 144টা কিতাব লিখছেন। কত? 144টি কিতাব লেখছেন। তার মধ্যে সর্বপ্রথম কিতাব লেখা হয়েছে তাসহিলুল মিরাস। কি? ওই যে নিসফুল ইলম, কি ইলম, জি। হাদিসের পরিভাষায় কি বলা হয় থাকে, নিসফুল নিসফুল ইলম। ইলম বলা হয়। তাআল্লিমুল ফারাইজা ওয়া আল্লিমুহান নাস, কি, ইন্নী মাকবুল। যে তাসিরুল মিরাজ নামক তিনি একটা কিতাব লেখেন, ইসলামী উত্তরাধিকারী আইনের উপর প্রথমে একটা কি লেখেন, কিতাব লেখেন। ওই কিতাবের নামে, পুস্তিকার মধ্যে, ওই কিতাবটার মধ্যে তার কি করেছেন, তার রশিদ আহমদ লুদানবী তার এই নাম ব্যবহার না করে নাম ব্যবহার করেছেন কি, সৌদে আখতার। জি, সাথী ভাইরা। জি। শৈশব ও শিক্ষা জীবন। জি। 5 বছর বয়সে শ্রদ্ধেয়া মাতার কাছে প্রাথমিক শিক্ষা আরম্ভ হয়। তার কাছে তিনি পবিত্র কোরআন ও নামাজ শিক্ষা গ্রহণ করেন। আচ্ছা, আমরা কয়জন সন্তান আছি, বা কয়জন সন্তানের মা আছে, যে প্রাথমিক শিক্ষাটা সন্তানকে সন্তানের মাই দিছে, শিক্ষা দিয়েছে?
বলেন। হ্যাঁ, তাহলে কেমন পেটে থেকে হইছেন তিনি? কি ভাই, পাত্রের একটা কি আছে, মূল্য আছে। পাত্র যদি ভালো হয়, পাত্রের মধ্যে, পাত্র থেকে যেটা কি হয় বের হবে, সেটাও কি হবে, উন্নত মানের হবে। জি, মা যেমন সন্তানও কি তেমনি। জি, যেমন তার কাছে থেকে 1300 তিনি পবিত্র কোরআন ও নামাজ কি করেন, শিক্ষা করেন। তাহলে গ্রহণ মা করেন। প্রথম তার উস্তাদ, কোরআনের শিক্ষা। মানে নাজারা, নাজারা যেটা আছে মক্তব, নাজারা কার থেকে শিখছেন, পড়ছেন? এরা মার মায়ের থেকে কাছে। পড়ে ফেল। জি। 1353 হিজরি সনে স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, তখন তার শিক্ষা সূচনা মাত্র। সে স্বপ্নের ইঙ্গিত স্বপ্নে ছিল। ইঙ্গিত হ্যাঁ, ছিল ভবিষ্যতে, জি, এলেম অর্জন ভবিষ্যৎ, করার প্রতি। হ্যাঁ, দিনী ইলম অর্জন হওয়ার প্রতি। হুম। 1360 হিজরি সনে মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দে দাওরায়ে হাদিস মাস্টার্স পড়ার জন্য ভর্তি হন। এই যে মাঝখানে প্রথমে শুধু কোরআন, কোরআনের কথা বললেন, কোরআন শিক্ষার কথা বললেন, আবার চলে গেলেন কোথায়, দাওরা হাদিসে। মাঝখানে যে জামাত গুলো আছে এটা কোথায় পড়লেন? এই কথা কি বোঝা নাই? মাঝখানে তিনি কোথায় লেখাপড়া করলেন, কোন মাদ্রাসায় লেখাপড়া করলেন, এগুলো সব কোথায় আছে? আহসানুল ফতোয়ার প্রথম খণ্ডে তার জীবনের মধ্যে আছে। তার ভাইও ছিলেন কি একজন আলেম। তার ভাই এক মাদ্রাসা কি করতো, পড়াইতো। তার ভাই তাকে সেই মাদ্রাসায়ও নিয়ে গেছেন তাকে লেখাপড়ার জন্য। জি। আসাতিজায়ে কেরাম, তার আসাতিজায়ে কেরামের মধ্যে ছিলেন আওলাদে রসুল হজরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলিহে, হজরত ইজাজ আলী রহমাতুল্লাহ আলিহে, হজরত ইব্রাহিম বিলিয়াবি রহমাতুল্লাহ আলিহে, মুফতি আজম, আজম ম- মুফতি আজম মাওলানা মাওলানা শফি শফি রহমতুল্লাহ আলাই, ওই যে রহমাতুল্লাহ মাওলানা আলিহি। শফি মারিফুল কোরআন মুসান্নেফ আল্লামা তকি উসমানী জি, দামাত বরকাতুহুর জি, কি পিতা, আব্বা, যিনি আব্বাজি, বহু কিতাবের কি লেখক। তিনি মুসান্নিফ, পাকিস্তানে থাকলেও তিনি ভারতে কি করছেন, ইন্ডিয়াতে দারুল উলুম দেওবন্দের কি ছিলেন, মাহের শিক্ষকতা করে। উস্তাদ ছিলেন। যে জি, তিনি মুফতি শফি রহমতুল্লাহ কাছে আমাদের রশিদ আহমদ লুধানবী রহমতুল্লাহ আলাই তহাবি শরীফ পড়ছেন, শরহু মানিল আসার, এই কিতাব দারুল উলুম দেওবন্দে পড়েছি। জি। হযরত হজরত ইদ্রিস ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই প্রমুখ। কান্দলুরি রহমাতুল্লাহ আলিহি প্রমুখ। হযরত ইদ্রিস কান্দলবী একটা কথা জুমলায়, একটা কথা আমি বলি, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই তো অনেক বড় কি ছিলেন, উস্তাদ ছিলেন। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই উলামায়ে কেরামের জন্য কোরআনে কারিমের একটা তাফসীর লেখছেন। ওই তাফসীরের নাম মারিফুল কোরআন। তাফসীরের নাম কি, লেখক কেডা? ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাই। ওই ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ যে মারিফুল কোরআনটা লেখছেন, এটা কাদের জন্য লেখছেন? এটা উলামায়ে কেরামের জন্য লিখেছেন। আর আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই একটা মারিফুল কোরআন লেখছেন, এটা জনসাধারণের জন্য। কার জন্য? এখন মুফতি শফি রহমতুল্লাহ আলাই যে মারিফুল কোরআন জনসাধারণের জন্য লেখলেন, এটা এখন উলামায়ে কেরাম পড়েন। কথা বুঝছেন? এই জন্য আমাদের এটা খেয়াল রাখা লাগবে। মুফতি শফি জনসাধারণ রহমতুল্লাহ তো আলাই পড়ে না। এই কিতাবটা জনসাধারণের জন্য লেখছেন, এটাও আমাদের নজর, নলেজে রাখতে হবে। কিন্তু ইদ্রিস কান্দরী রহমতুল্লাহ যে মারিফুল কোরআন লেখছেন, এটা আমাদের কি করতে হবে, গুরুত্ব সহকারে পড়তে হবে এটা। জি। অনেকে জানেই তো না নাকি, যে জি না, ইদ্রিস জানাই কান্দরী কি ছিল না লেখছেন, আমাদের। মারিফুল কোরআন লেখছেন, যেটা উলামায়ে কেরামের জন্য। জি। জি। আত্মশুদ্ধি, তিনি সর্বশেষ বায়াত গ্রহণ করেন হজরত শাহ আব্দুল গনি ফুলপরি রহমাতুল্লাহ আলীহের হাতে, এই যে আব্দুল যিনি গনি, ছিলেন আশরাফ আলী। প্রত্যেকটা সনদের মধ্যে কি আসে আমাদের উস্তাদদের, প্রত্যেকটা সনদের মধ্যে কি আছে, শাহ আব্দুল গনির কথা আছেন নাকি, আছে না হাদিসের সনদে? জি, জি। জি। যিনি ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলীহের উচ্চ উচ্চ স্তরের স্তরের খলিফা। খলিফা। দেখেন আমাদের, আমরা মুকাদ্দামায় দুরুল মুখতার মধ্যে পড়েছি যে
আমাদের ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কি ছিলেন? এই তাসাউফের জগৎও তিনি কি ছিলেন? হ্যাঁ, বড় মাপের কি ছিলেন? আলেম ছিলেন। তার থেকে আমাদের উলামা একরামরা কি আনছেন? এই তাসাউফের সনদ গ্রহণ করছেন, ঠিক না? পড়ছি না আমরা মুকাদ্দামাতুল মুখতারের মধ্যে। তে তাহলে এটা তাসাউফের এলেম অর্জন করা, এটা সকলের জন্যই বোঝা গেল কি, মানে এই ব্যাপারেও একজনকে উস্তাদ হিসাবে কি করা, ধরা। তাহলে আমলের মধ্যে কি আসবে? তারা কি, তারা কি আসবে? আসবে। এলেমের জি। মধ্যে না, কিসের মধ্যে? আমলের আমলের মধ্যে কি মধ্যে। আসবে? তারা কি আসবে ইনশাআল্লাহ। আর ওই হাই কোয়ালিটি উলামা একরামের কাছে যদি বয়াত গ্রহণ করা যায়, ফকিদের কাছে, তাহলে এলেমের মধ্যেও কি আসবে? তারা তারাক্কি কি আসবে। আসবে। জি, এই জন্য আমরা এটা একটু খেয়াল রাখবো। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি, এই ব্যাপারে তার কি আছে, সনদ আছে। তার থেকে অনেকে কি করছে, তাসাউফের এলেম গ্রহণ করেছেন। তা আমরাও ইনশাল্লাহ একজন বড় উঁচু মাপের ফকি জাতীয় একজন আলেমের কাছে আমরা কি হব, বয়াত গ্রহণ করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইনশাআল্লাহ। আমলের মধ্যে কি আসবে? তারা কি আসবে। তারাক্কি আসবে। জি। জি। উস্তাদজি, আপনি কি কর্মজীবন। বায়াত গ্রহণ করছেন? আপনার কাছে বায়াত হওয়া যাবে বা এরকম? তার হ্যাঁ, মিয়া, যেখানে সেখানে সেই প্রশ্ন করা যায় না। তারপরও প্রথম অংশের কথা বলি, যে আমি থানবী রহমতুল্লাহ আলাইর সর্বশেষ খলিফা, যে শাহ আবরাল হক সাহেব নওয়ারাল্লাহু মারকাতুহুর কাছে বয়াত গ্রহণ করেছিলাম। হযরত এখন আর নাই, আছে? হযরত এখন আর নাই, চলে গেছেন, 2004 সালে ইন্তেকাল করেছেন। এরপরে কোনো বুজুর্গ ব্যক্তির সাথে সোহবত গ্রহণ করার কি হয় নাই, তেমন কোনো সুযোগ হয় নাই, বা ইচ্ছা করেই করি নাই। কারণ বয়াত গ্রহণ তো তার কাছেই করবেন যার প্রতি কি হয়, ভার ভক্তি হয়। আস্থা, খালি যোগ্যতা থাকলে হলো না, তারপরে কি থাকা লাগবে? ভার ভক্তি থাকা লাগবে। ভার ভক্তি না থাকলে তো কি, খালি ভার ভক্তি থাকলেই হবে না, যে তার থেকে আপনি এসলা নিতে পারবেন কিনা, তার এসলা গ্রহণ করতে পারবেন কিনা, সেটা তো কি করতে হবে, আপনার বুঝতে হবে। এগুলো বুঝার পরেই বয়াত গ্রহণ করতে হবে। এগুলো আর পর আর কি হয় নাই, সুযোগ হয় নাই। জি, সামনে সুযোগ করার কি করব, চেষ্টা করব। যার যারই দেখি, প্রায় সবাই দেখি কি কি আছে, সমালোচনা আছে। হারদি হজরতে এমন ব্যক্তি ছিলেন যার কোনো কি ছিল না, সমালোচনা ছিল না। থানভী রহমতুল্লাহ খলিফা, সর্বশেষ খলিফা। যাই হোক, এরকম এই, ব্যক্তি আমরা খুঁজি, যার থেকে আমরা কি করতে পারবো, যার মাধ্যমে আমরা ফায়দা হাসিল করতে পারবো। জি। কর্মজীবন। তার কর্মজীবনের সূচনা হয় 1362 হিজরি সনে হায়দ্রাবাদ মদিনাতুল উলুম মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে। ফাতোয়াই ফাতাওয়াই ওয়ার কাজেও একই বছর আরম্ভ হয়। জি। জি। হযরতের বৈশিষ্ট্য। হযরতের বৈশিষ্ট্য। হযরতের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তার চির দুশমনেরাও স্বীকার স্বীকার করে। নিম্নে তার কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরা হলো। এক, লেনদেনে স্বচ্ছতা, যা হাকিমুল উম্মাদ থানভী রহমাতুল্লাহ আলীহেরও একটি বিশেষ গুণ। এ কথায়, হযরতের এই মাঝে। জায়গায় দুই জি। একটা কথা না বললেই নয়, জি। যে তার একটা বিশেষ গুণ ছিল লেনদেনের স্বচ্ছতা। আর হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ এর একটি বিশেষ গুণ ছিল, এবং তিনি একটা কিতাবে লিখছেন সফাই মুআমালাত, লেনদেন কি করা, পরিষ্কার করা। আমাদের
জন আমাদের বাংলাদেশের বা সারা পৃথিবীর জনসাধারণের কথা কি বলবো, উলামায়ে কেরামের কথা বলি। আমার ক্ষুদ্র জীবনে আমি সবচেয়ে লেনদেন যাদের খারাপ পেয়েছি, এর উলামাদের পাইছি সবচেয়ে। কাদের? এদের লেনদেন কি নয়, পরিষ্কার নয়। তাহলে নামাজ যেমন জরুরি বিষয়, লেনদেনও কি, মুআমালাত মুআশারাত, এটা ইসলামের কি জরুরি বিষয়। তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবীর, সামাইলে তিরমিজির মধ্যে আল্লাহর নবীর মুআমালাত শিক্ষা দিছে। কিভাবে নবীজি কি করেছেন, মুআমালাত মুআশারাত করেছেন। তা আমাদের উলামায়ে কেরামের, অধিকাংশ উলামায়ে কেরামের লেনদেন একেবারে কি হুম খারাপ। এটা লেনদেন স্বচ্ছ না। পাবলিক কি করলো না করলো সেটা দেখার বিষয় নয়। পাবলিক তো কি দুনিয়া থেকে, আমরা যে স্টেজে উইঠাই বয়ান দেই, কি রে কি বয়ান দেই, কথা কয় না। আউলিয়ারা লাথ মারে দৌলতে দুনিয়া পে জব, আপরে পায়ে রূপে উনকে সারে দুনিয়া সবকে সব। আরে ভাই, উলামায়ে কেরামের অবস্থা দেখবেন, তাদের অবস্থা খুব করুণ, আমাদের অবস্থা খুব করুণ। লেনদেন, তাকে টাকা দিয়ে দেখেন, টাকা ঠিক মতন দেয় না। ঠিক আছে, তার কাছে টাকা আমানত রেখে দেখেন সে আমানতের খেয়ানত করে কিনা। এই জন্য এই বিষয়ে আমাদের কি হইতে হইব, সচেতন হইতে হইবে, যে লেনদেনের স্বচ্ছতা। জি, আমরা অনেক বয়ান দেই, কিন্তু সব জায়গায় পাশ করি, বয়ানে পাশ করি, কিন্তু লেনদেনে কি করি না, পাশ করি না। জি। জি। বিশেষত হুকুকুল ইবাদ তথা মানুষের অধিকার সংশ্লিষ্ট বিষয়কে অত্যাধিক গুরুত্ব দিতেন। আরে ভাই, আপনার যদি লেনদেন যদি কি না থাকে, সঠিক না থাকে, তাহলে মানুষের হক আপনার দ্বারা নষ্ট হইব না? নষ্ট হইলে হুকুকুল ইবাদ আল্লাহকে মাফ করবেন, না বান্দার মাফ করতে হবে? কিয়ামতের ময়দানে ধরা খাইতে হইবে। প্রতিটা মানুষ দেখবেন যে অনেক সুদখোর আছে, তারা, আমার মনে হয়, আমার জানা মতে, যে সমাজের মধ্যে 100টা লোক সুদখোর থাকলে 50 জনে আমার নামাজও পড়ে, কথা কয় না। 50 জন কি পড়ে, নামাজ পড়ে। ঘুষখোর থাকলে তারা 50 জন আবার কি পড়ে, নামাজ পড়ে। আবার শুধু নামাজ না, অনেকে প্রথম কাতারে থাকে নামাজের কি। যে যত বড় সুদখোর সে কি করে, তার মধ্যে থেকে দুই একটা বাইর হয়, সে প্রথম কাতারে কি করে, নামাজ পড়ে। ঘুষখোর যত বড়, সে প্রথম কাতারে কি করে, নামাজও পড়ে। এরকম কিছু আছে। কিন্তু এরা আখেরাতের অবস্থা এদের কি হবে বলো? তার এই নামাজ কি আখেরাতে কোনো কাজে আসবে? এই নামাজ পড়ে যে সওয়াব অর্জন করতেছে, যার হক মাইরা সে অট্টালিকা বানাইলো, কে, তাকে কি করতে হবে কিয়ামতের ময়দানে, তার এই সওয়াব সব দেওয়ার পরও তার ঋণ কি হবে না, পরিশোধ হবে না। এটা একটা চিন্তা করার বিষয়। এই জন্য লেনদেনের মধ্যে কি থাকা লাগবে, স্বচ্ছ থাকা লাগবে। জি, এটা নিজেরও এর উপর আমল করব, মানুষকে কি করব, এর উপর উদ্বুদ্ধ করব। জি। তার একটা গুণ 2, কি ছিল, জি, সীমাহীন। হ্যাঁ। খোদাভীরুতা। জি। সীমাহীন খোদাভীরুতা, দিনের উপর অবিচলতা, অনর দৃঢ়তা। হুম। জি। 3, সকল সক বিষয়ে কেবল আল্লাহর আল্লাহর প্রতি প্রতি মুখাপেক্ষী ছিলেন। মুখাপেক্ষী ছিলেন। ধনাঢ্য লোকেরা হযরতের দ্বারে ধর্ণা দিত, কিন্তু তিনি কখনো তাদের তোষামত করতেন না। দেখেন, এই জি। বিষয়টা পুরো আমাদের ওলামায়ে কেরামের উল্টা। সকল বিষয়ে কেবল আল্লাহর প্রতি মুখাপেক্ষী ছিলেন। আমাদের নিজেদের আত্মসমালোচনা করি, আমরা যখন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করি, প্রতিষ্ঠা করার পরেই আমরা কি করি, মনে মনে চিন্তা করি কালেকশন করতে হইব। মানে কি, মানুষের প্রতি কি মুখাপেক্ষী। না না, এই ধরনের চিন্তা মাথা দিয়ে কি করতে হবে, ফালাইতে হবে। বর্তমান যুগে না, মানুষের দিকে করা হবে না, মুখাপেক্ষী হওয়া যাবে না। মুখাপেক্ষী কার প্রতি হইতে হবে, আল্লাহর প্রতি হবে, আল্লাহর প্রতি মুখাপেক্ষী হইতে হইব। জি।
আর আমরা সবসময় যে নামাজ পড়ে না, রোজা রাখে না, তার কাছে টাকা আছে, সমাজে টাকা আছে, হুজুরা তার কাছে যায় কি করে, বীর জমায়, মসজিদ মাদ্রাসার টাকা হলে। আরে ভাই, তুমি তার কাছে বীর জমাও কে লেগা? তার টাকা তো ঘুষের টাকা, তার টাকা তো কি সুদের টাকা, তার টাকা তো অবৈধ ব্যবসার কি টাকা। ওই টাকা আপনি মাদ্রাসা আনতে যান, ওই টাকা আপনি মসজিদে আনতে যান। ছি, একটা লজ্জার বিষয় এগুলো। হ্যাঁ, আজকে আমাদের অবস্থা এরকম। এরকম অনেক কারগুজারি আছে, অনেক বুজুর্গ পীর সাহেবের কারগুজারি আমার কাছে আছে। ঠিক আছে, এরকম ধনাঢ্য লোকদের দরবারে যায় রমজান মাসে পড়ে থাকে দিন কি দিন, তার জাকাত আনার লেগে, তার মাদ্রাসা কি জাকাত আনার জন্য। কেন আমি তার দরবারে যা পড়ে থাকবো কেন লেগে? আর রমজান মাসের যে চিত্র ওলামা একরামের কালেকশনের, কিছু কিছু দেখলে তো এটা কি হয়, এটা লজ্জাজনক বিষয়। ইসলামের কি হয়, অবমাননা হয়। এগুলো খুব লক্ষ্য রাখতে হবে। জি তাহলে ধনাঢ্য লোকেরা হজরতের ধারে ধর্ণা দিত, কিন্তু তিনি কখনো তাদের তোষামোদ করতেন না। ঠিক আছে, এতে ইসলামের কি হয় অনেক জায়গায় ইহানত হয়, যে মানুষের কটু বাক্য বলে, যে হুজুরা শুধু কি করে, ভিক্ষা করে, বইলেও ফেলে এগুলো। তাইলে ওলামায়ে কেরামকে ইহানত করে কথাও বলে, যার কারণে তারও ইমান যায়, আর তার কারণে ইসলামের কি হয়, ইহানত হয়, অপমান হয়। এগুলো খুব লক্ষণীয় বিষয়। জি। জি তাহলে বিকল্প ব্যবস্থা কিভাবে গ্রহণ করবে, সেটা তো তার রাস্তা বার করতে হবে। রাস্তা তো বের করতে হবে। তে সেটা কি হবে তাহলে, বিকল্প আল্লাহ ব্যবস্থা পাক কি কি হবে? আপনাকে বলছেন যে আপনার মাদ্রাসা প্রতিষ্ঠা করতেই হবে, আর মাদ্রাসা প্রতিষ্ঠা করে ভিক্ষা করতেই হবে? কথা বলেন না। বলছেন আল্লাহ পাক? আল্লাহ পাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে তুমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছো কিনা? আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কু- আমল করছো কিনা, এলেম শিখছো কিনা, যতটুকু শিখছো ততটুকু আমল আমল করছো কিনা, কোথায় থেকে তুমি কি করছো, মাল অর্জন করলা, টাকা অর্জন করলা, আর কোথায় সেটা কি করলা, খরচ করলা। এগুলো জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা। তো মাদ্রাসা উস্তাদ প্রতিষ্ঠা করছো কিনা, এগুলো তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। এই জন্য অনেকেই তো যদি এই ধরনের মাদ্রাসা যদি যদি এরকম এই ভিক্ষামূলক যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করার চেয়ে আপনি এরকম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা, যেখানে কি করতে হবে না, ভিক্ষা করতে হবে না। এই জন্য উলামায়ে কেরাম ব্যবসা বাণিজ্যের দিকে কি করতে হবে, ধাবিত হইতে হইব। নিজেও ব্যবসা বাণিজ্য কইরা কি করবে, ঠিক। দিনে দিনে প্রতিষ্ঠানে টাকা ঢালবে। এরকম সকল উলামায়ে কেরাম যদি কি হয়, দিনের এলেমের সাথে সাথে ব্যবসার সাথে যদি জড়িত হয়, তাহলে আর ভিক্ষা করা লাগবে না। এর একটা পদ্ধতি বললাম, জি যে আমরা শুধু বলি হামারে আকাবের কি আছে, কি আমাদের আকাবের কি আছে, আমাদের আকাবেররা কি করছেন। আর আমরা বাংলাদেশে আমাদের আকাবের বলতে আমরা এ, আমার কে দারুল উলুম দেওবন্দের উস্তাদের দিকে কি দেই, ইঙ্গিত করি। আমরা পাকিস্তানের বড় বড় ওলামায়ে কেরামের দিকে কি করি, ইঙ্গিত করি হামারে আকাবের কি আছে। তে দারুল উলুম দেওবন্দের উস্তাদ যারা আছেন, তারপরে কি পাকিস্তানের যারা কি আছেন, বড় বড় আলেম আছেন, তারা কি এরকম ভিক্ষামূলক মাদ্রাসা প্রতিষ্ঠা করছে? কথা কয় না। জি এরকম ভিক্ষামূলক মাদ্রাসা কি করে নাই, তারা প্রতিষ্ঠা করে নাই। তারা উদাহরণস্বরূপ মুফতি সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাই, তিনি কি করছেন, জি দিনী খেদমতের সাথে সাথে তিনি নিজে কিতাব লেখছেন, এই কিতাবের লাইব্রেরি দিছেন, এই কিতাব থেকে কি করছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়েছে। এগুলো নিজের জন্য খরচ করছেন, মাদ্রাসার পিছনে কি করছেন, খরচ করছেন। এই ব্যবসা করার আগে দারুল উলুম দেওবন্দ থেকে তিনি উস্তাদ হওয়ার পরে যে টাকা নিয়েছিলেন, ব্যবসা করার পরে সব টাকা কি দিয়েছেন, মাদ্রাসায় ফেরত দিয়েছেন। এবার তকি উসমানের দিকে সুবহানাল্লাহ। এবার তকি উসমানের দিকে তাকান, রফি উসমানের দিকে তাকান, তারা কি করছেন, ভিক্ষামূলক কাজ করেন তারা। কিভাবে হালাল ভাবে অর্থ উপার্জন করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, এই নিয়ে আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহু 24 ঘন্টা এখন মেহনত। ইসলাম অর্থনীতি নিয়ে কি মেহনত। জি আর আমরা কি বলি, হ্যাঁ না, না, টাকা টাকা দুনিয়ার দিকে যাওয়া যাবে না।
আউলিয়ারা লাত মারে দৌলতে দুনিয়া পে যাব, আপরে পায় রূপে উনকে সারে দুনিয়া সবকে সব। এই বয়ান স্টেজে দেওয়ার পরেই বয়ান থেকে নাইমে কি যাই, ভিক্ষা করতে যাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই এলেমের পাশাপাশি আমাদের কি করতে হবে? ইসলামী অর্থনীতি বুঝা হালাল ব্যবসার দিকে কি করতে হবে আমাদের? ধাবিত হইতে, তাহলে নিজেও প্রতিষ্ঠিত হতে পারবো, নিজের সমাজের লোক কি করতে পারবো, প্রতিষ্ঠিত করতে পারবো। তাহলে আর ব্যাখ্যা এরকম এই ভিক্ষামূলক ব্যবসা কি হয়ে যাবে, আস্তে আস্তে দূর হয়ে যাবে। জি। জি। ওস্তাদ জি, বলছিলাম আমাদের মানে ইসলামিক অর্থনীতি বিষয়টা আরো বেশি করে মানে পড়া দরকার, বা সেরকম কোনো যদি কোর্স থাকে সেই বিষয়ে আমাদের একটু আরো বেশি জ্ঞান রাখা দরকার, যাতে করে এই যে হুম। ইসলামিক ব্যাংক কিভাবে প্রতিষ্ঠা করা যায় সমাজের বুকে, সুদ মুক্ত বা ঘুষ মুক্ত কিভাবে লেনদেন প্রতিষ্ঠা করা যায়, যে এখন ইনশাআল্লাহ ইন্স্যুরেন্স করে এই সেগুলো বিষয় নিয়েই তো তার কি জন্য। আমাদের ইসলামী অর্থনীতি বসুন্ধরা সেন্টারের মধ্যে শুধু একটা বিভাগই ওস্তাদ জি, খুলছেন। বিভাগই খুলছেন ইসলামী অর্থনীতির উপর। 2 বছরের কোর্স, তারপর কয় বছরের? 2 বছরের জি, কোর্স। জি যেটা ইনশাআল্লাহ। অনলাইন আছে ভর্তি হবার ওটা আজকে অনলাইন আমাদের ব্যবস্থা আছে। মাদ্রাসা থেকে কালেকশনে বেরোচ্ছে। কালেকশন তো অবশ্যই বের হবেন, যাইবেন ইনশাআল্লাহ, কিন্তু এমন ভাবে কালেকশন করবেন না যেটা আপনাদেরকে লাঞ্ছিত করে, ইসলামও কি হয়, লাঞ্ছিত হয়। জি। জি। যে যারা তার রচনার মাদ্রাসাকে সংখ্যা। মহব্বত করে, যারা ওলামা একরামকে কি করে, মহব্বত করে, তাদের কাছে যায় মাদ্রাসার হালাত বলবেন, যে সামনে মাহফিল আসতেছে, সামনে কি এই অবস্থা আছে, আপনারা মাদ্রাসার জন্য কি করেন, দোয়া করেন। যারা মাদ্রাসাকে মহব্বত করে, ওলামা একরাম মহব্বত, তাদের কাছে যাইবেন, আম ভাবে সকলের কাছে যাইবেন না। জি। কথা ঠিক। কয় না, আম ভাবে সকলের কাছে যাওয়া যাবে না। জি। জি। তার রচনা। তার রচনা তার রচনার সংখ্যা প্রায় 144টি। তিনি হুম। নিচে বিশেষ কয়েকটি উল্লেখ করা হলো। হুম। এক হলো হজ কি জরুরি জরুরি মাসাইল, মাসাইল, আনোয়ারুর আনোয়ারুর রশিদ, রশিদ এরা পাঁচ মুজাল্লাদ খণ্ডে, হ্যাঁ। 5 আহসানুল খণ্ড। ফতোয়া জি। 10 খণ্ডে। আসরুল ফাতাওয়া। জি। তা ইরশাদুল ইরশাদুল কারি ইলা কারি সহিহুল ইলা বুখারী, বুখারী। মুরাওয়াজা আহাদিস জয়ীফা, বিলা সুদ জি। ব্যাংকারি। দেখছেন সুদী ব্যাংকারি। কিভাবে জি। সুদ মুক্ত ব্যাংক চলতে পারে? আমাদের আকাবের আগে থেকে গবেষণা করতে করে আসতেছেন, হ্যাঁ। তো মওদুদি সাহেব আর তাখরিবে ইসলাম, ইসলাম। তাখরিবুল ইসলাম ইত্যাদি জি। কিতাব লেখছেন। তার মৃত্যু কত? 1422 হিজরিতে। এখন কত 22 চলতেছে? এখন কত চলতেছে? 1446 হিজরি। 48 সেকেন্ডের তাহলে মোটামুটি আরো 24 বছর আগে তিনি কি করেছেন, এন্তেকাল ইন্তেকাল করেছে। করেছেন। আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের আলা মাকাম দান করুক। আমিন। আমিন, আমিন। আমরা